রাজা তুমি না খুব ভালো ছেলে, such a nice person. আজকে খুব মজা করেছে, থ্যাংক ইউ। এই জন্যই মেয়েদের ড্রিঙ্ক করতে নেই, করলেই খালি মাতাল হয়ে যায়। তখন সামলানো যে কি মুশকিল আমি হারে হারে টের পাচ্ছি। ও রাজা, খুব কিউট তুমি। রাজা শোনো না, শুনছি। আমি না এই দুনিয়ার সব থেকে বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি। কনগ্রেটস। আমি দুনিয়ার সব থেকে ভালো হাজবেন্ডটা পেয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই এম সো লাকি। থ্যাংক ইউ। রাজা, আই এম সরি। কেন? তুমি তখন আমার কোমরে হাত দিতে চেয়েছিলে, তোমাকে কত বকাবকি করলাম। আই এম সরি। ইটস ওকে, ইটস ওকে। আমার বিউটি স্পটটা তোমার ভালো লাগে না? আমি জানি। তুমি এখন আমার হাজবেন্ড, তুমি হাত দাও, বিউটি স্পটে হাত দাও। Don't cross your limit. যাক, তাহলে বোনকে মনে পড়লো। দে তো জিজুকে ফোনটা দে। ফটো না পাই, ফোনে দুটো কথা তো বলি। ও তো নেই রে। নেই মানে? নেই মানে অ্যাকচুয়ালি ও তো এখন অফিসে থাকে। ওফো, ফোনেও কথা হলো না। শোন, তোকে একটা গুড নিউজ দিই, আমার বিয়ে ফিক্স হয়ে গেছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। সত্যি খুব ভালো খবর শুনো। তোকে কিন্তু আসতেই হবে, কম করে 10 দিন আগে। না রে, আমি তো আসতে পারবো না। আমি কিচ্ছু শুনতে চাই না, তোদের আসতেই হবে। দেখ দিদি, আমাদের বাবা মা নেই, তুই ছাড়া আমার নিজের আর কে আছে বল? তোকে আর জিজুকে আসতেই হবে। হ্যাঁ, কিন্তু জেঠু আমাকে জেঠুকে আমি সামলে নেব, তুই কিচ্ছু চিন্তা করিস না। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর শুনো। এতদিন জানতাম আমার মা নেই, মায়ের মতো একজন দিদি আছে। তুই যদি না আসিস, আমি জানবো আমার দিদিও নেই। সেটা যদি না চাস, তাহলে তুই আসছিস, এটাই ফাইনাল। আরে আমার কথাটা শোন। হ্যালো, শোনো, হ্যালো। ভালো লাগছে না, ডিস্টার্ব করো না। আরে আহা, ভাল লাগছে না কেন সেটাই তো জানতে চাইছি। সুনিতার বিয়ে ঠিক হয়ে গেছে। সেটা আবার কে? ও, সুনিতা আমার ছোট বোন। ছি 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 ছি। বড় বোন হয়ে এটা মেনে নিতে পারছো না? মানে? মানে আবার কি? বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছো? শাট আপ রাজা, আমি তার জন্য দুঃখিত নই। তাহলে আমি ওর বিয়েতে যেতে চাই। এতে প্রবলেমটা কি? আসলে যেভাবে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, তারপরে কি করে ওদের মুখ দেখাই বলো? আর তাছাড়াও বাড়ি ফিরে গেলে আমার সমস্ত মিথ্যে ধরা পড়ে যাবে। সুনিতাকেও সত্যিটার বলতে পারিনি আমি। তাহলে এবার সত্যিটা বলেই ফেলো। কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি যদি কাউকে ঠকাতে লুকোতে, এখানে তো তোমাকে ঠকানো হয়েছে। তাছাড়া একটা মিথ্যে ডাকতে হাজারটা মিথ্যের আশ্রয় নিতে হয়, আর একদিন না একদিন সত্যিটা তো ফেস করতেই হবে। তখন তুমি যদি সত্যি বলো, কেউ বিশ্বাস করবে না। এটা আমি না বস, আমার অভিজ্ঞতা বলছে। তাই আমি বলছি, সত্যিটা ফেস করো, সব বলে দাও। না না,
সবটা জানালে জেঠু যে কিভাবে রিয়াক্ট করবে তুমি বুঝতে পারছো না। আরে ভাই, কেউ যদি তোমার আপন হয় তাহলে সে তোমার ভুলটা নয়, ভালোটা দেখবে, আর অন্যেরা ভালোটার মধ্যে ভুলটা খুঁজবে। আমি বলছি তুমি বাড়ি ফিরে গিয়ে তোমার ফ্যামিলিকে যেটা ঘটেছে সেটা জানাও। আমার বিশ্বাস তারা নিশ্চয়ই তোমাকে বুঝবে। হয়তো তুমি ঠিকই বলছো। বাই দ্য ওয়ে, আমাকেও দেশে ফিরতে হবে। আমার বোনের বিয়েতে আমার অনেক দায়িত্ব। ট্রাভেল এজেন্সি বলেছে আমি যদি 10টা টিকিট বুকিং দিতে পারি তাহলে আমার টিকিট ফ্রি। 9টা টিকিট অলরেডি বুকড হয়ে গেছে, এবার তোমারটা হলে আমারটা ফ্রি। এখানেও সেটিং। লজ্জা করে না তোমার? আরে বাপ, ডিসকাউন্ট দিচ্ছে, নিতে লজ্জা করবে কেন? এবার চলো তো, তাড়াতাড়ি ব্যাগ গোছাও। চলো চলো চলো। ওকে শ্রীজাতা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই। বাড়িতে গিয়ে সবটা একা সামলাতে পারবো তো? রাজা, আবার কি হলো? কি হয়েছে? রাজা, আমি না একা আমার ফ্যামিলিকে কিছুতেই ফেস করতে পারবো না। তুমি আমার সাথে চলো প্লিজ। ইম্পসিবল, আমাকে বাড়ি ফিরতেই হবে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ শ্রীজাতা, একবার বাড়ি গিয়েই দেখো। না 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 না, প্লিজ আমার এই রিকোয়েস্টে ফেলো না। প্লিজ রাজা, প্লিজ। তুমি কি যে ছেলে মানুষই করো না। ওকে, আমি তোমার সাথে যাচ্ছি, কিন্তু আজ রাতেই আমাকে বাড়ি ফিরতে হবে। আমার বোনের বিয়েতে আমার অনেক কাজ পড়ে আছে। থ্যাংক ইউ রাজা, কি সুইট। হয়েছে হয়েছে, এবার চলো চলো। বাড়িতে এমন বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, অথচ বাড়ির বড় মেয়েটাই বাড়িতে নেই। বল। ঠিক বলেছ, বাড়িটা এত... আরে শ্রীজাতা, ওই তো এসে গেছে। ওমা, তাই তো। ওরে শুনি, আরে তোর দিদি এসে গেছে, বাইরে আয়। আরে আয়, তোরা আয়, দাঁড়িয়ে আয়। আছিস কেন? ভিতরে আয়। এই ভিতরে এসো 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 এসো। দে দে দে, লাগেজটা দে, লাগেজটা দে আমায় দে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? দিদি ভাই, চলো। দিদি ভাই তুই এসে গেছিস। আমার কি আনন্দ হচ্ছে তুই ভাবতে পারবি না। এসে গেছি শোনো। আমি জানতাম তুই ঠিক আসবি। আই লাভ ইউ দিদি। আই লাভ ইউ টু। ওলে বাবা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের জিজু। আবার এই, কথা? না না, দূর বাবা, সব কথা কি এখানেই বলতে হবে? চল ভিতরে গিয়ে কথা বলবি। এই লাগেজটা দাও তো। চল 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 চলো চলো ভেতরে দাঁড়াও, চলো। বাড়ির বড় মেয়ে, বড় জামাই প্রথমবার বাড়িতে এসেছে, বরণ না করে তো তোলা যায় না। অপর্ণা, যা বরণ ডালাটা নিয়ে আয়। হ্যাঁ গো দিদি, দাদাকে না জানিয়ে? সেটা আমি বুঝবো, তোকে যেটা করতে বলেছি সেটা কর। আচ্ছা ঠিক আছে। অলকা, তুইও যা। বড় আচ্ছা। বৌদি, তুমি যাই বলো বাবা, আমাদের জামাই কিন্তু বেশ হ্যান্ডসাম হয়েছে। যাও, এবার ভেতরে যাও। চল এবার ভেতরে চল, চল। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ?
ছোটদা ভাই তুই হ্যাঁ। জিজুর চোখটা চেপে ধর। আরে এই, কি করছিস? না না ছাড়া যাবে না ছাড়া যাবে মদন দা লাগেজগুলো নিয়ে যাও চলো 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 সামনে শোনো, চলো। আপনি আচ্ছা, কথা আচ্ছা, শুনবে না, সিঁড়ি আছে। চুপচাপ চল। হ্যাঁ। জেঠু দেখো কে এসছে। আরে শ্রীজাতা, কি খুব অবাক হয়ে গেছো তো? ওয়েলকাম হোম শ্রীজাতা, এসো। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। তুমি নিশ্চয়ই আমাকে এখানে এক্সপেক্ট করনি, না করারই কথা। আমি এসেছি এখানে আমার ছেলের বিয়ের ব্যাপারে। বিনয়ের কথা তোমাদের আগেই বলেছি। একটা নির্ভরযোগ্য সূত্রে বিনয়ের জন্য এক ভালো যৌথ পরিবারের পাত্রীর সন্ধান পেয়ে গত পরশুদিন জলপাইগুড়িতে এসেছি। এখানে এসে পাড়ার লোকজনের মুখে আমি জানতে পারলাম যে পাত্রীর দিদির ব্যাপারে বেশ কিছু খারাপ খারাপ কথা লোকজন বলছে। তখন ভেবেছিলাম ফিরেই যাব, তারপর ভাবলাম একবার যখন এসেই পড়েছি একবার ঘুরেই যাই। এই বাড়িতে এসে জানতে পারলাম পাত্রীর দিদি আর কেউ নয়, তুমি। ব্যাস তখনই ঠিক করলাম বিনয়ের বিয়ে যদি হয় তাহলে তোমার বোনের সাথেই হবে, আর কারো সাথে না। কে মিস রাজা চৌধুরী, ওয়ার্ল্ড ইজ সো স্মল, তাই তো? হ্যাঁ, একটু বেশি স্মল, একেবারে দম আটকে আসার মতো। আদিনাথ বাবু, সত্যি আপনার জামাইয়ের সেন্স অফ হিউমারের কোনো তুলনা নেই। আমার একটা অনুরোধ আছে, বিয়েটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আমি চাই এবাড়ির জামাই হিসেবে রাজাই সেটা দেখাশোনা করুক। না মানে কি রাজা, তাই তো? সব দোষ তোমার। আজকে 25,000 পাউন্ডের লোভ না করলে এই প্রবলেমটাই পড়তে হতো না। আরে বাবা, বেশি প্রবলেমে পড়েছি তো আমি। এয়ারপোর্ট থেকে সোজা বাড়ি চলে গেলে এসব ফেস করতে হতো না। আর না, অনেক হয়েছে। রাজশেখর বাবুকে আমি সত্যিটা জানাবো। তেমনটা হলে না পায়ে পড়ে যাব। দরকার নেই আমার এই বাড়ির জামাই হয়ে থাকার। চলুন। এই না 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 না, প্লিজ 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 এরম করো না প্লিজ। আমাদের দুজনের দোষের জন্য আমার বোনের বিয়েটা ভেঙে যেতে দিও না। সুনিতার বিয়েটা অবধি থেকে যাও প্লিজ। অসম্ভব। নিজের বোনের বিয়ে ছেড়ে অন্যের বোনের জন্য আমি এত কিছু করতে পারবো না। যাক বাবা, সময় মতো অ্যাক্টিভেট হয়েছে। হ্যালো বাবা, রাজা, তুই শোন, তুই ভুলেও কটা দিন বাড়িতে আসিস না। কেন বাবা? তোর খোঁজে বিক্রম বাড়িতে এসেছিল। আমি তো বিক্রমের টাকা শোধ করতে প্রতি মাসেই টাকা পাঠাচ্ছি বাবা। আহা, যে কারণেই হোক, বিক্রমের কাছে যে টাকাটা পৌঁছায়নি তা তো বুঝতে পারছিস। এখন যা বলি তা মন দিয়ে শোন। তুই কটা দিন কোথাও গা ঢাকা দিয়ে থাক, বুঝলি? ওকে বাবা। হ্যাঁ হ্যাঁ। বাবা, আমি অলরেডি অন দ্য ওয়ে, বাড়িতেই আসছি। না না, আমার কথা সরি শ্রীজাতা, নো ওয়ে, আমাকে বাড়ি ফিরতেই হবে। তুমি যদি আমাকে পার ডে 1 লাখ টাকা, হ্যাঁ মানে পার ডে 1 লাখ টাকাও দাও, তবুও আমার পক্ষে থাকা সম্ভব না। নো ওয়ে, আমি আমার No, আমার একটা no. প্লিজ। নো ওয়ে, নো নো। টাকার কথা কেন উঠলো? আমি তো কোনো টাকার কথা বলিনি। ও, তাহলে কি ও আমার বোনের বিয়ের দিন অবধি থাকার জন্য ডিল করতে চাইছে? একদম ঠিক ধরেছ। এত টাকা পার ডে কোনো ফিল্ম স্টারও চার্জ করে না। ওই যে ওরা রেডি স্ক্রিপ্টে ডায়লগ ঝাড়ে শোনা, আর আমাকে বাইরে থেকে সিচুয়েশন বুঝে ডায়লগ ঝাড়তে হবে। দিদি তোদের খেতে ডাকছে, তাড়াতাড়ি আয়। তোমার দিদি এখন ডিলে ব্যস্ত শোনা। শুনো, আমরা আসছি রে। আমরা মানে ডিল ফাইনাল? হ্যাঁ, ঝোপ বুঝে ভালোই কোপ মারলে। সে কি, এত বড় বাড়িকে তুমি ঝোপ বলছো? এ তো গোটা সুন্দরবন। আহা, ব্যাড জোক। যা নিন, এবার আপনার রাজা সামলান। ব্যাস, একদম কিস্তিমাত। দাদাকে কেউ কোনোদিন
দাওয়াতে হারাতে পারে। তাই তো দেখছি, আর কোনো অপশন নেই। দুটো চাল। চিকেন না, একটা চাল। থ্যাংক ইউ রাজা। ওয়েলকাম স্যার। আদিনাথ বাবু, আপনার জামাই তো আপনাকে হারিয়ে দিল। আমার চা খাবার সময় হয়েছে। কি ব্যাপার বলো তো? দাবায় হেরে গিয়ে রেগে গেলেন নাকি? এক্সকিউজ মি। হ্যাঁ বিনয়, বল। সেটা কি? বিনয়, আমি তোকে পরে ফোন করছি। রাজা, এসব কি? তুমি এগুলো কি করছো? যেটা উচিত সেটাই করছি স্যার। মাত্র 2টো শোপিস ভেঙেছি, তাতেই সবার মনোযোগ এই দিকে, আর আমার মনটাকে এরা প্রতিনিয়ত ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কেন বলুন তো স্যার? কেন? কেন? আমার অপরাধটা কোথায়? কেন এরা সবাই আমাকে এড়িয়ে যাচ্ছে? আমার কি মান সম্মান নেই? আমাকে এভাবে প্রতিনিয়ত অপমান করার রাইট এদেরকে কে দিয়েছে? আপনি আমায় একটা কথা বলুন তো স্যার, আপনি আমাকে আর সৃজাতাকে দেখেই তো আপনার ছেলের সম্বন্ধে এ বাড়িতে করতে রাজি হয়েছেন। হ্যাঁ, দ্যাটস ট্রু। তোমাদের দুজনকে আমার ভালো লেগেছিল। অথচ দেখুন, এবারের কেউ আমাকে জামাই বলে মানতেই চাইছে না। কেন? আরে আমি তো সৃজাতাকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যাইনি, সৃজাতাই আমার কাছে এসেছিল। হ্যাঁ, এতদিন আমাদের বিয়ে হয়েছে, অথচ দেখুন আমরা দুজন এখনো পর্যন্ত একসাথে রাত কাটাইনি। কেন জানেন? কারণ আমি চেয়েছিলাম যেদিন আমাকে আর ওকে ওর বাড়ির সবাই মেনে নেবে, সেদিনই আমরা ফুলসজ্জা করব, তার আগে নয়। কারণ আমি জানি বাড়ির বড়দের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া ফুলসজ্জা হয় না, আর যেটা হয় সেটা ভুলসজ্জা। কি সৃজাতা, আমি তোমাকে বলিনি? বলো বলো। হ্যাঁ, বলেছ তো। আদিনাথ বাবু, দেখুন, যদিও আমি এই বাড়ির কেউ নই, এই পরিবারেরও কেউ নই, কিন্তু আর কদিন পরেই আমার ছেলে এই পরিবারের একজন হতে চলেছে। সেই জন্যই বলছি, আমার একটা অনুরোধ আছে। আপনারা এবার রাজাকে আপনাদের বাড়ির জামাই হিসেবে মেনে নিন। ওর কিন্তু রাগ অভিমানের যথেষ্ট কারণ আছে। কোনো লাভ নেই স্যার, কোনো লাভ নেই। চলো সৃজাতা, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। দাঁড়াও। রাজা, আমাদের ভুল বুঝো না। বাড়ির মেয়ে বিয়ের রাতে বাড়ি থেকে যদি পালিয়ে যায়, বাড়ির সকলের মনের অবস্থা কেমন হতে পারে তুমি বুঝতে পারছো? এতদিন সৃজাতার ওপর অভিমান করে আমরা তোমার ওপর সত্যিই অন্যায় করেছি। সৃজাতা, এসো। কথা দিলাম, তোমার প্রতি আর কোনো অন্যায় হবে না। আজ থেকে তুমি এই মল্লিক বাড়ির বড় জামাই। অরুণা, আজ জামাই বাবা জীবনের সঙ্গে কবজি ডুবিয়ে ইলিশ আর মাংস হয়ে যাক। নিশ্চয়ই। হ্যাঁ, এই আয়। দাদা, চল। আসুন। হ্যাঁ, আরে কি হলো, তোমরা এসো। আরে জামাইকে দাও, আজকে সবটা খেয়ে উঠতে গেলে তো আমার ফেরাই হবে না। না না না, সে বললে চলে? প্রশ্নই ওঠে না।
না না, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, একটা বিয়ে বলে কথা, তার একটা প্রিপারেশন আছে না। আরে এখানেও তো থাকতে পারেন আপনি, হ্যাঁ কি বলো? আর তাছাড়া বিনয় পরের সপ্তাহে আসছে, ওর সাথে আমাদের শুনুর আলাপ করিয়ে দিতে হবে না? এই দেখো লজ্জা পেয়েছে। এই কথাটা তো ঠিকই বলেছে। বিয়ের আগে আশীর্বাদটাও তো করতে হবে। হ্যাঁ সে তো বটেই। বৌদি ঠিক বলেছে। রাজশেখর বাবু, হ্যাঁ বলুন। আমার একটা অনুরোধ আছে। কি বলছেন? অনুরোধ বলবেন না, আদেশ বলুন। আমি চাই বিনয় আর শুনুর আশীর্বাদের অনুষ্ঠানটা একসাথে আমাদের বাড়ি থেকেই হোক। বেশ তো, তাই হবে। তবে তার আগে আমার একটা কথা আছে। কি বৌদি? আজ শ্রীজাতা আর রাজার ফুলসজ্জাটা হয়ে যাওয়া উচিত। ঠিক কথা বলেছে। ভালো কথা। আরে রাজা, তোমার আবার কি হলো? শোনা মা, আজ বাড়িতে আবার প্রাণ ফিরে এলো। ঠিক বলেছে। বাহ, বাহ। জল দে বাবা, দে। জামাই, এত নেট খেও না, মাতাল হয়ে যাবে। আমি যাতে মাতাল, তাহলে ঠিক যাই। এবার দাদাদের মামা আর কাকাদের দাদু বানানোর কাজটা শুরু করি। হ্যাপি ফার্স্ট নাইট জামাই। আমাকে নাম বদনাম না করো। বলে বলে আজ আমি দারুণ খুশি। এই জন্য জয়ন্ত না বলে ডাক্তারি তো চান্স হয়ে গেলাম। এই চান্স কেউ ছাড়ে? হোয়াট ইজ দিস রাজা? বিহেভ ইয়োরসেলফ। প্রথমে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে, তারপর একদমই নয়। আজকে রাতে না মানে সরি সরি সরি, ভুল হয়ে গেছে। এই ভুল সজ্জার জন্য তো কোনো ডিল হয়নি। রাজা চৌধুরী ডিলের বাইরে কোনো কাজ করে না। নো, নেভার নেভার।